এটা কোনো কথা হলো বলো? বিয়ে হলো আমাদের 2 দিন, আর তুমি আজকেই অফিসে চলে যাচ্ছ। আরে বাবা, অফিসটা কার? অফিসটা হচ্ছে আমার। আমার অফিসে যদি না দেয় তাহলে হবে? হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। বিয়ের শুরুতেই তোমার কাজের এত চাপ, কি জানি এরপরে কত চাপ থাকবে। আমি দেখেছি মিনিমাম না হলেও পুরুষ মানুষ বিয়ের 1 সপ্তাহ যাবত বাড়িতেই বসে থাকে, আর তুমি 2 দিনের মধ্যে অফিসে। বিয়ের পর এই প্রথম আমি অফিসে যাচ্ছি। ছিলাম না তো দিন বাসায়। হ্যাঁ ছিলাম তো। ঠিক আছে, তুমি যাও, আমার সমস্যা নেই, কিন্তু অফিসে যাওয়ার পরে সময় পেলেই তুমি আমাকে ফোন দিবে। আর যদি ফোন না দাও। আরে বাবা, আমি ফোন দিব তো। নতুন বউ, একটু হাসো তুমি। ঠিক আছে, সাবধানে যাও, আর অবশ্যই সুযোগ পেলে আমাকে ফোন করবে। ঠিক আছে, এরকম হাসো থাকবা। মা, শুধু কি তাকায় তাকায় দেখবা না কিছু বলবা? হ্যাঁ, আমি দেখতেছি, আর কি বলবো সেটাও ভাবতেছি। মা, আপনি এখানে? বলছি যে আপনাদের জন্য চা বানিয়ে নিয়ে আসি, চা খান। এই, তুই এখন চা করে দিবি, ওই চা আমরা খাবো? তুই ভাবলি কি করে? হ্যাঁ, তোর মতো ছোট লোক ফকিন্নির হাতে আমরা চা খাবো? মানে এটা আপনি কি বলছেন মা? হঠাৎ এসব কথা বলছেন। আর এখন তো চা খাওয়ার সময়, এখন চা খাবেন না কেন? কেন খাবো না সেটাকে আমি তোর কাছে কৈফিয়ত দিব? আমার প্রয়োজন মনে হয় না যে আমি তোর কাছে কৈফিয়ত দিব সেটা। আর এতক্ষণ তো আমি দেখলাম আমার ছেলেকে অফিসে যাওয়ার জন্য কত রং ঢং করে ওকে অফিসে পাঠাইলা। এই, তোকে এই বাড়িতে বউ করে নিয়ে আসছি আমার ছেলের সাথে রং ঢং করার জন্য? হ্যাঁ, হ্যাঁ, আপনার কথার আগামাথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনি আমাকে এই বাড়িতে বিয়ে করে এনেছেন, আপনার ছেলের সঙ্গে আমি কথা বলবো, মিশবো, এটা স্বাভাবিক, কিন্তু আপনি এটাতে খুশি হতে পারছেন না। আপনার তো বয়স হয়েছে, আপনার তো এটা জানার কথা। স্বামী স্ত্রীর মধ্যে যদি বিয়ের প্রথম দূরত্ব থাকে তাহলে মাঝখানে শয়তান ঢুকে যায়, কিন্তু আপনি এখানে খুশি না হয়ে কষ্ট পাচ্ছেন। মা, তুমি শুনতেছো? ও তোমাকে কতগুলো কথা শোনালো, ফকিন্নির বাচ্চার মুখে না বুলি ফুটছে, আর তুমি এগুলো দাঁড়ায় দাঁড়ায় শুনতেছো আর হাসতেছো। শোন, তুই বললি না আমার ছেলের সাথে তোকে আমি দেখতে পাই না। না, এটা একদমই ঠিক না। দেখতে পারি, কিন্তু কখন জানিস? যখন আমার ছেলে বাসায় আসবে, অফিস শেষ করে রাতে বাসা থাকবে, কিংবা অফিস বন্ধের দিন বাসায় থাকবে, তখন তুই আমার ছেলের সাথে যা মন চায় তাই করিস। আমার তাতে কোনো বাধা নেই, কোনো আপত্তিও নেই, আমি কিছু বলবো না। এবং কি তুই কিছু বলবি? দোলাও কিছু বলবে না। কিন্তু হ্যাঁ, যতক্ষণ আমার ছেলে বাসায় থাকবে ততক্ষণ। আর যখন আমার ছেলে বাসায় না থাকবে তখন ওই রং ঢংটা আমি পছন্দ করব না। এখানে দাঁড়ায় থাকা সময় নষ্ট না করে তুই যা, সমস্ত কাজ কর, যা বলছি। আর হ্যাঁ, মা যে এই সমস্ত কথা বলেছে, তোমাকে তো বাড়ির কাজ করাচ্ছে, বা আমরা তোমার সাথে খারাপ ব্যবহার করি, এগুলো যেন ভুল করে আমার ভাইয়ার কানে ঢেলে দিও না আবার, যাকে বলে বীজ ঢালা, ঠিক আছে? তাহলে তোমাকে কিভাবে বাড়ি থেকে তাড়াতে হবে সেটা কিন্তু আমরা খুব ভালো করেই জানি। মা, এটা ওকে একটু ভালো করে বুঝিয়ে বলো। আমি আর কি বলবো, যেহেতু তুই বলেছিস, ও যদি বুঝে হয় তাহলে বুঝে যাবে, চিন্তা করিস না। মা, আমি না আপনার কথার আগামাথা কিচ্ছু বুঝতে পারছি না। আমাদের নতুন বিয়ে হয়েছে, আপনার ছেলের সঙ্গে আমি কথা বলবো, এটাই স্বাভাবিক। আপনি মা, আপনার ছেলের সাথে আমি কথা বলেছি, এটা আপনার খুশি হওয়ার কথা, কিন্তু আপনি খুশি হচ্ছেন না। না, এতে আমি মোটেও খুশি হব না। কেন হব না জানিস? তোকে আনছি আমি এই বাড়িতে কাজ করার জন্য। এই বাড়িতে যত সমস্ত কাজ আছে সব কিছু তুই করবি। কাপড় থেকে ধোয়া, থালবাড়ি ধোয়া, রান্না করা, আমাদের সেবা করা, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, এবং কি পারলে বাজারটাও করা, সব কিছু তুই। আর শোন, এই যে দামি শাড়ি পরে আছিস না, এটা না এখন খুলে ফেল। এখন আমার ছেলে বাসায় নেই, তাই এমন দামি শাড়ি পরে রং ঢং করার কোনো প্রয়োজন নাই। বলো, আমাদের বাসার কাজের মেয়েটার নাম যেন কি ছিল? জরিনা। ও হ্যাঁ, জরিনা। শোন, জরিনের বাসা থেকে যাওয়ার আগে অনেকগুলো কাপড় রেখে গেছে ওই যে পুরানো আলমারিতে। তুই ওইখান থেকে যে কোনো একটা কাপড় পছন্দ করে নিয়ে পর, পরে বাড়ির সমস্ত কাজগুলো কর।
যা। তার মানে আপনারা আমাকে এখানে বিয়ে করিয়ে এনেছেন কাজের লোকের মতো খাটানোর জন্য? কিন্তু বাড়িতে তো পর্যাপ্ত পরিমাণে কাজের লোক আছে, তাহলে আমি কেন কাজ করবো? আর এসব কাজ তো আমি পারি না। আমাদের বাসায় অনেক কাজের লোক, একটাও কাজের লোক নেই। বুঝতে পেরেছি, তার মানে আপনার মনে একটা ছিল, মুখে আরেকটা ছিল। আমার ফ্যামিলি গরিব, আমি গরিব, কিন্তু আপনারা আমাকে ঘটা করে কেন এই বাড়িতে বিয়ে করিয়ে এনেছেন? আমার মা বাবা তো আপনাদেরকে বলেনি এই বাড়িতে আমাকে বউ করে নিয়ে আসার জন্য। আমি তো বলিনি আমাকে এই বাড়িতে বউ করে নিয়ে আসার জন্য। আপনারা আমাকে পছন্দ করেছেন, আপনারা আমাকে ঘটা করে এই বাড়িতে বিয়ে করিয়ে এনেছেন, আর এখন আপনারাই আমার সাথে খারাপ ব্যবহার করছেন। আমি আপনাদের কথা কিচ্ছু বুঝতে পারছি না মা। আপনারা যেটা করছেন এটা একদম ঠিক করছেন না। যা। পায়ে মানে মেহেন্দি লাগাইছে, হাঁটতেও পারে না। আচ্ছা বস। মা, যদি ভাইয়াকে এসব কথা বলে দেয় তখন কি হবে বুঝতে পারছো? তুই শুধু শুধু চিন্তা করছিস দোলা। ও কিছুই বলবে না। কেন বলবে না জানিস? কারণ ওর বাবার বাড়ি গরিব, ওর ঠিকমতো 3 বেলা খেতেই পারে না। আর আমাদের এখানে দামি দামি গহনা পরছে, দামি দামি শাড়ি পরছে, এসি রুমে ঘুমাচ্ছে, ভালো ভালো খাবার পাচ্ছে। ওগুলো যদি চলে যায়, হাতছাড়া হয়ে যায়, সেই জন্য কিছুই বলবে না। আমরা যতই অত্যাচার করব কিচ্ছু বলবে না তো ভাইয়ার কাছে, চিন্তা করিস না। আচ্ছা যাই হোক, তুই বস, আমি তুই রুম থেকে আসতেছি। বড় তো কল দেওয়া হইলো না, সারাদিন চলে গেল। হ্যালো। হ্যালো শোনো বাকি, তুমি কি করতেছো? কিছু না, ভালো লাগছে না, ফোন রাখো, পরে কথা বলবো। কি হয়েছে? মুখের উপরে ফোন রেখে দিল। বোমা, রান্না হলো? হ্যাঁ মা, প্রায় শেষ। আজকে সকাল থেকে না আমার খুব ভালো লাগতেছে। কেন? এই যে সকাল থেকে দেখলাম যে তোমার ভাবি সব কাজকর্ম করতেছে, তো দেখেই তো ভালো লাগে। তো কাজ করবে না? ওকে এই বাড়িতে কেন আনছি? কাজ করার জন্যই তো আনছি। মা আর আমি দুজনে মিলে ওকে কাজ করাচ্ছি। সেটা অবশ্য ঠিক কথা বলছো। আপনার জন্য চা করে এনেছি। ও, আমার জন্য? বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তবে আপনাকে কিন্তু আজকে খুব চমৎকার লাগছে। বাহ, আপনার চাটা খুব চমৎকার। মানে আপনার চাটা খাওয়ার পরে মনে হচ্ছে যে আমি আপনার চায়ের প্রেমে পড়ে যাচ্ছি। কি বললা তুমি? না মানে চাটা ভালো হয়েছে তাই তো বললাম। এই, তুমি এখানে আসছো চা দিতে, চা দিয়ে চলে যাবে, তা না করে এখানে দাঁড়িয়ে আসো কেন? রংঢং করো না? মানে নিজের জামাইরা রংঢং করে দেখাইতে পারো না, এখন আমার জামাইরা রংঢং করে দেখাইতেছো না দাঁড়ায় দাঁড়ায়? এসব তুমি কি বলছো দোলা? মানে তুমি আমাকে এভাবে কথা শোনাচ্ছ, তো নোংরা নোংরা কথা বলছো। ও, বুঝতে পেরেছি। আসলে আপনাকে চা করে এনে দিয়েছি, ওকে চা করে দেইনি, এই জন্য ওর মন খারাপ হয়ে গেছে। সমস্যা নাই, আমি এক্ষুনি তোমাকে চা করে এনে দিচ্ছি। এই, তোমাকে আমি বলছি আমি চা খাবো, হ্যাঁ? এত বেশি বুঝে গেল, সব সময় নাই বেশি বুঝাটা বন্ধ করো। আর তোমারও না আমি কিচ্ছু বুঝতেছি না, ওকে কেন বলতে হবে চা চমৎকার হয়েছে, চায় পেয়ে করে যাও। দেখো, নজরটা ভালো করো। আর তুমি না চরিত্রহীন একটা মেয়ে, নাহলে নিজের জামাইকে কন্ট্রোল না করতে পারলে এখন আমার জামাইকে কিভাবে কন্ট্রোল করবে সেই ধান্দা করতেছো না? তোমাদের মতো চরিত্রহীন মেয়েদের না আমার খুব ভালো করে চেনা আছে। নিজের জামাইকে সামলাও, আমার জামাইয়ের দিকে নজর দিও না, তাহলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। তারা আছে কেন? যাও এখান থেকে। এই দেখো, তুমি খামাখা বকাবকি কেন করতেছো? আর তুমি চাটা একবার কিন্তু খেয়ে দেখতে পারো, চাটা এত সুন্দর হয়েছে, তোমারও ভালো লাগবে চাটা। আমি তো বলিনি আমি চা খাবো, আর ভাবির দিকে এইভাবে তাকায় থাকার কি আছে তোমার? শোনো, এই বাড়িতে ঘর জামাই করে নিয়ে আসছি, খাওয়াচ্ছি, পড়াচ্ছি, আমি যা বলবো তাই শুনবা। অন্য কোনো মেয়ের দিকে না ভুলেও আর যদি তাকাইছো তাহলে তোমার কপালে খুব খারাপই আছে। মাকে বলে তোমাকে এমন সাহায্য করবো জীবনভর মনে রাখবা। শোনো, শুধু আমার দিকে নজর দিবা, অন্য কোনো দিকে যদি নজর দিছো তাহলে তো বুঝো। আচ্ছা ঠিক আছে, শুধু তোমার দিকে নজর। তাহলে এখন চাটা খাই। খাও, বসো। বসবো? মনি, তুমি এখানে বসে আছো আর সবাই ডাইনিং এ তোমার জন্য অপেক্ষা করতে। আসো, খাবা। ক্ষুধা নাই, আমি খাবো না, তোমরা যাও খেয়ে নাও। আমি বুঝলাম না, আমি অফিসে যাওয়ার পর তোমার ফোন করলাম, তুমি মুখের উপর ফোনটা রেখে দিলা।
কিছু হয়েছে? কিছু হয় নাই, এমনি সারা শরীর গা হাত পা ব্যথা করতেছে। কি হয়েছে বউ, তোমার কি জ্বর উঠছে? জ্বর না, এমনি ভাল লাগতেছে না। যাও না, তোমরা সবাই খেয়ে নাও, আমি খাবো না। আরে আসো না, আসো আসো, আর আসো, ওঠো 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 ওঠো। বিয়ে বসেন। বেন সাহেব, আপনিও বসেন। না সমস্যা নাই, বসেন। বেন সাহেব, আমগো গ্রামের রমেশের দোকানের মিষ্টি, মিষ্টিটা এত ভালো, আপনি যদি একবার মিষ্টিটা খান না, মিষ্টি থুয়া রমেশের প্রেমে পড়ে যাবেন গা বেন সাহেব। বেন সাহেব, আসলে আপনাকে লাগাইছি দেখা করার জন্য। বিয়ার সময় তো আপনাকে সেই রকমের আপ্যায়ন আদর করতে পারিনি, তাই ভাবলাম যে আপনাকে লগে একটু দেখা করা যায়। আর মেয়েটারও অনেক দিন ধরে দেখি না, তাই চলে এলাম যে মেয়েটারও একটু দেখে যাবো। বিয়ে আপনি আসছেন, আমরা খুব খুশি হয়েছি, খুব ভালো লাগতেছে। আসলে কি জানেন, আমারই যাওয়ার ইচ্ছা ছিল আপনাদের বাড়িতে, আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। কারণ নতুন বিয়ে হয়েছে, আপনার মেয়েটা কোথায় বিয়ে দিছেন, কি পরিবেশে আছে একটু দেখতে হইব না। কিন্তু কাজের ক্ষেত্রে যাওয়া হয় নাই। খুব ভালো লাগতেছে যে আপনি আসছেন। আপনার মেয়ে তো এই বাড়িতে আইসা রাজরানী হয়ে গেছে। এই যে দেখেন এখন কত বেলা হয়েছে, এখনো ঘুমায় আছে। আমি কিচ্ছু বলি নাই। কি কর, আমার মেয়ে তো গ্রামে থাকতে সকাল সকাল উঠতো, সংসারের অনেক কাজ করতো, আর আপনি গো বাড়িতে এসা এখনো ঘুমাইতেছে এত বেলা পর্যন্ত। না না, এটা তো ঠিক করে নাই। এই সংসারটা তো ওর, এটা তো ঠিক না। ও তো আপনার ছেলের বউ, ওর তো এই সংসারের একটা দায়িত্ব আছে। ও সংসারটা গুছায় চলতে হইব না, কাজকর্ম করতে হইব না, সকাল সকাল উঠে আপনাকে নাস্তা পানি দিব, এটা তো ঠিক করে নেই বেন সাহেব। আমার বাসার কাজের মেরে বলছি খবরদার, আমার ছেলে অফিসে যাওয়ার পরে বৌমা ঘুমাবে, কখনো কিন্তু গেট নক করবি না। বৌমার যখন ইচ্ছা তখন বৌমা উঠবে। বেন সাহেব, আপনার কথা শুনে না আমার মনটা জুড়ে গেল গা। আসলে আমার মেয়েটা যে এত সুখে আছে আপনার বাড়িতে না, মনে হইতেছে মেয়েটা আমার বাড়িতে দিয়ে আছে। বিয়াই কি বলতেছেন আপনি? আরে ওইটা হলো আপনাদের গ্রাম, আর এটা হলো শহর। এখানে আমরা যে পরিবেশে থাকি, যেভাবে থাকি, বৌমা কি ওইভাবে থাকবে না? বৌমা কি অন্যরকম থাকবে বলেন? আচ্ছা যাই হোক, এত কথা বলতে হবে না, আপনি বসেন, আমি বৌমাকে পাঠিয়ে দিতেছি। আর হ্যাঁ, আমি যে আপনার কাছে এগুলি বলছি, আপনি কিন্তু বৌমারে বললেন না, পোলাপন মানুষ তো মনে কষ্ট পাইব। আপনি বসেন, আমি মেয়েরে পাঠিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আপনি যেহেতু কষ্ট করে আসছেন, 2-4 দিন না থেকে কিন্তু যাওয়ার কথা বলতে পারবেন না, ঠিক আছে? বসেন, আমি বৌমাকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখছো আমার মেয়েটা অনেক সুখে আছে। আল্লাহ আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া, আমার মেয়েটারে এরকমের একটা পরিবারের মধ্যে বিয়া দিতে পারছি। আমার যে কি খুশি লাগতেছে, কি আনন্দ লাগতেছে। আল্লাহ, কত ভালো মানুষ। মা, কি হয়েছে? কি করতেছিলা? ওই যে আমি তো একটু ঘর মুছতেছিলাম। তোমার ঘর মশা লাগবে না, এই নাও। তোমার বাবা এসেছে, মিষ্টি নিয়ে আসছে। কোথাকার মিষ্টি? গ্রামের। গ্রামের মিষ্টি আমরা খাই না। আমরা কোন জায়গার মিষ্টি খাই সেটা হয়তো তুমি ভালো করে জানো। শোনো, এই যে তোমার বাবা যে মিষ্টি নিয়ে আসছে না, এই মিষ্টি আমাদের বাড়ির যে কুকুর বিড়াল আছে না, ওদেরকেও আমরা খাইতে দেই না। যাই হোক, যে কারণে তোমায় ডাকছি, তোমার বাবা আসছে, ড্রয়িং রুমে বসা। তোমার বাবাকে জাস্ট 10 মিনিটের ভিতরে তোমার বাবাকে এখান থেকে চলে যেতে বলবা। আমি কি বলছি কথাটা তুমি বুঝতে পারছো? 10 মিনিট মানে 10 মিনিট। তোমার বাবা যদি এই বাসায় এক বেলাও ভাত খায় না, ওই প্লেটটা আমি ছুঁড়া ফালাই দিব, এবং কি ওই প্লেটে আমার বাড়ির কুকুর বিড়াল আমি ভাত খেতে দিব না। আর হ্যাঁ, যদি তুমি তোমার বাবাকে না বলতে পারো যাওয়ার জন্য, আমি তোমার বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। আর হ্যাঁ, আমি যে তোমাকে এগুলো বলছি না, ভুলো তোমার বাবাকে কিছু বলো না। তোমার বাবাকে তো নাই, আমার ছেলে কোন, বুঝতে পারছো? যাও, তোমার বাবা ড্রয়িং রুমে বসে আছে, যাও।
ছোট লোকের বাচ্চা মেয়ে বিয়ে দিছে ভালো জায়গায়, মানে ফুরফুরায় চলে আসছে বিয়ে বাড়িতে, আরামে থাকবে। কিরে মা, কেমন আছোস? তুই ভালো আছোস তো মা? আমি ভালো আছি না খারাপ আছি এত কিছু তোমার দেখার দরকার নেই। কোন সাহসে তুমি আমার শ্বশুর বাড়িতে এসেছো? তুমি জানো না এখানে আসলে আমার মান সম্মান থাকবে না? তুমি কোন সাহসে আসলে? একটা ফকিন্নির ঘর থেকে তুমি এত বড় লোক বাড়িতে এসেছো। কেন এসেছো আমি কিচ্ছু বুঝতে পারি না। আমি সব কিছু বুঝতে পারি। কেন আসলে? এক্ষুনি চলে যাও এখান থেকে। মারে, তুই এসব কি কইতেছস? আমি তোরে কতদিন দেখি না, মনটা ছটফট করছে, তাই তো তোরে দেওয়ানোর জন্য চলে এসেছি রে মা। বাবা এসব নাটক বন্ধ করো। তুমি যে কেন এসেছো সেটা আমার খুব ভালো করে জানা আছে। বড়লোক ঘরে বিয়ে দিছো আমাকে, তাই না? বড়লোক ঘরে বিয়ে দিছো, এখান থেকে তুমি টাকা পয়সা সম্পত্তি আত্মসাৎ করতে পারবে। তুমি এখানে এসে ভালো ভালো খাবার খেতে পারবে। নিজেদের স্বার্থের জন্য তুমি আমাকে এখানে বিয়ে দিছো, আর এখানে এসে এখন ড্রামা করতেছো। তোমার এসব নাটক আমি দেখবো না। তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও, আর কোনোদিনও আসবে না। তুমি আসার আগে তো একবার আমাকে ফোন করোনি? হুট করে কুকুরের মতো এখানে চলে আসলে। মারে, তুই কি কর? আমারে তুই তোর শ্বশুর বাড়িতে খাবো, এই খাওয়ার কোটা দিলি। আমি এই জন্য আসি নাই তোর শ্বশুর বাড়িতে। আমি খাওয়ার জন্য আসিনি, কোনো টাকা পয়সার জন্য আসিনি। আমার মনটা চাইছে, আমি তোরে দেখতে এসি রে মা, দেখতে এসি। তুমি এখানে কেন এসেছো আমি সবকিছু খুব ভালো করে জানি বাবা। আমাকে উল্টো পাল্টা কথা বুঝাইতে আইসো না। আর এগুলো কি আনছো এখানে? হ্যাঁ, এগুলো কি আনছো? আমার শ্বশুর বাড়িতে আমার মান সম্মান কিছু রাখছো তুমি? মা, তোর মনে নাই তুই ছোটবেলায় সবসময় কইতি যে বাবা তুমি আসার সময় গঞ্জের থেকে ওই রমেশের মিষ্টি নিয়ে এসো, তুই অনেক শখ করে খাইতি। তাই তো তোর জন্য এই মিষ্টি নিয়েছি যে আমার মেয়েটা খাইব, আমার পাশে বসে আমি দেখবো, এই জন্য নিয়েছি রে মা। আরেকটা কথা, তোমার এই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করার সাহস হয় কিভাবে তোমার? আমার এই হাত নোংরা হাত। মা, তোর কি মনে আছে তোর তোর মা অনেক ছোট থিয়া তোর মা মারা গেছে। আমি আমি এই হাত দিয়ে তোরে লালন পালন করে বড় করছি রে মা, লেখাপড়া শিখেছি, মানুষ বানিয়েছি। তোর মা আমার স্বপ্ন ছিল যে আমার মেয়েটার আমি অনেক বড় লোক দেখে বিয়ে দেবো, তাই তো তোরে এই বড় লোক দেখে বিয়ে দিছি। তুই যে এত বড় লোক হয়েছিস, এত বড় হয়েছিস, তো আমার জানা ছিল না রে মা, জানা ছিল না। আগে আমি যেমন ছিলাম এখন আমি তেমনটা নেই। তোমার মতো ফকিন্নির ঘরে আমার জন্ম হয়েছে, যার কারণে এসব সস্তা জিনিস আমার খাওয়া লেগেছে। আমি না চাইলেও তুমি এনে দিতে আমি খেতাম, কিন্তু এখন আমার সেই পরিবেশ নেই। আমার শ্বশুর বাড়ির মানুষের একটা রেপুটেশন আছে, তাদের একটা মান সম্মান আছে। আমি চাই না তোমার কারণে আমার শ্বশুর বাড়ির মানুষের মান সম্মান রেপুটেশন নষ্ট হোক। তুমি ফার্দার কোনোদিন ওই বাড়িতে আসবে না। এক্ষুনি এখান থেকে বের হয়ে যাবে, এক্ষুনি বের হয়ে যাও। ঠিক আছে, আমি চলে যেতেছি। আমি আমি আর কোনোদিন তোর শ্বশুর বাড়িতে আসুম না রে মা, কোনোদিন আসুম না। তুই ভালো থাকিস, আমি আর কোনোদিন আসুম না, কোনোদিন না। দাঁড়াও, এটা কার জন্য রেখে যাচ্ছ? এটা আমাদের বাড়ির কুকুরেও খাবে না। এগুলো নিয়ে যাও, যাও বের হও। আমি ইচ্ছা করে করিনি। না দোস্ত, আরে কাম তো একটা হয়েছে বুঝছিস? আরে আমার বউর ভাবি আছে না, আরে যে সব কাজকর্ম করে, তুই জানোস না আমি ঘর যাওয়ায় থাকি, ওই বাড়ির কথা বলতেছি। শোন, আগে আজকে একটা কামে ভুল করছে বুঝছিস? আমার বউ আর আমি মিললে এমন মনে করছে ফিটেছি। আরে সর্বনাশ, মানে কি বলতেছিস না বলছিস, একদম জিজ্ঞেস করছি না। শোন, গিফটটা লাগাই দিচ্ছে বুঝতে পারছিস? আরে পরেরটা পরে দেখবো না।
আচ্ছা শোন, কেন মাইতেছে এদিকে, পরে ফোন দিতেছি। কি রে, তুই এগুলো কি করছিস? তুই ঘর মুছছিস কেন? আর এত বড় বাড়িতে তোর আর কেউ নেই কাজ করে দেওয়ার? না আসলে আমার শ্বশুর বাড়িতে কাজের লোক আছে, কিন্তু তুই তো আমাকে চিনিস আমি কোন টাইপের মেয়ে। আমার এসব নিজের কাজ নিজের করতে ভালো লাগে। হইছে, বুঝছি। তুমি কি তোমার দিকে তাকাইছো? কি পড়ছে এটা? তুমি কি পড়ছো? আর তোমার চেহারাটা কি হয়েছে? আসলে বুঝতেই তো পারছিস, নতুন নতুন বিয়ে হয়েছে, এখনো মা বাবাকে দেখিনি। সবার জন্য মন খারাপ হয়, রাতে ঘুম হয় না, যার কারণে চেহারাটা খারাপ হয়ে গেছে। আর এই যে শাড়ির কথা বলছিস, অনেক গরম পড়েছে তো, এই সুতির শাড়িতেই আমি কমফোর্টেবল ফিল করি। হইছে, তুমি নতুন বউ বুঝছো, তুমি এইভাবে চলতে পারো না। এই তোর না অনেক বড় লোক বাড়িতে বিয়ে হয়েছে, তুই এমনি চলস কেন বলতো? দোস্ত আস্তে কথা বল, কেউ শুনে ফেললে সমস্যা হবে। তো তোমার শ্বশুর বাড়ি, তুই এভাবে চিল্লাপাল্লা করিস না, একটু আস্তে কথা বল, কেউ শুনলে ঝামেলা। বৌমা, কাজ কাম ফালায় থুয়া কার সাথে পেঁচা করতে আর এই মেয়েটাকে? হ্যাঁ আসলে ও আমার বান্ধবী, আমরা একই সঙ্গে একই ইউনিভার্সিটিতে পড়ি। তো তোমার বান্ধবী বলা নিয়ে কনে হুট করে এই বাড়িতে চলে আসছে? বান্ধবীর বাসায় আসতে আবার বলে কয়ে আসতে হয় নাকি? আর ইনি কে, তোর শাশুড়ি নাকি? হ্যাঁ দোস্ত, উনি আমার শাশুড়ি। আমার শাশুড়ির কথা কিছু মনে করিস না। দেখ, আমার শাশুড়ির মন মানসিকতা এমনি খুব ভালো, কিন্তু এই যে বয়স হয়েছে তো, হাই প্রেশার আছে, ডায়াবেটিস আছে, যার কারণে মাঝে মধ্যে মাথা গরম করে ফেলে আর মাথায় একটু সমস্যা হয়ে যায়। তুমি অন্য একটা মেয়ের সামনে আমার অপমান করতেছো? তোমার এত সাহস? হ্যাঁ, তোমার বান্ধবীরে এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যেতে পারো, আর সমস্ত কাজগুলো ঠিক করে করো, বুঝতে পারছো? এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো, এই মুহূর্তে। কিছু মনে করিস না, আমি কিছু মনে করিনি। কি হয়েছে আমাকে খুলে বল না। দোস্ত আমি সব বুঝতে পারতেছি রে, আয় আমাকে বল তো, সব বল। একটা কথা বলতেছেন, বলো। তুমি যদি রাগ না করো তাহলে কথাটা বলি না। না, রাগ করার মতো কথা বলো না প্লিজ, তাহলে তো রাগ করবে। আর তুমি তো জানো যে আমার রাগটা একটু বেশি। আচ্ছা কি বলবো বলো। মানে যেভাবে তোমার লাগছো, মানে ভাবির পেছনে, ভাবির বাড়িতে খেদানোর জন্য, এটা না করলে হয় না? আমি বুঝলাম না, আমার মা তো এখানে উপস্থিত আছে তাই না, উনি যেটা ভালো মনে করতেছে সেটাই করতেছে। তোমার আবার এখানে এত নাক গলানোর দরকার কি? নাকটা বেশি লম্বা হয়ে গেছে না? শোনো, আমার মা যেটা করতেছে সেটাই ঠিক, সেটাই হবে। মা যা বলবে তাই হবে, মার উপরে একটা কথা বলবা না। আচ্ছা ঠিক আছে, যেহেতু শাশুড়ি আমার বলছে, সেটা তো আমার কথা বলা ঠিক না। ঠিক আছে, যেটা ভালো মনে করো আর কি বললাম, তুমি মনে করো না। এত কথা তো তোমাকে বলতে হবে না, ঘর জামাইয়ের মতো থাকো। যত আমি তো বলছি মাল যদি আমার পছন্দ হয় তাহলে আমি অ্যাডভান্স করব, আদারওয়াইজ আমি 1 টাকাও অ্যাডভান্স করতে পারবো না। তুমি এক কাজ করো, তুমি স্যাম্পলগুলো হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে পাঠাও। কথাটা বুঝে গেছে? হ্যালো দিলা ভাই। আচ্ছা, তাহলে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে সব কিছু পাঠাও, আর হচ্ছে মেইলে টোটাল ক্যাটালগুলো দাও। ওকে, ভালো থাকো। কি একেবারে তো ভুলেই গেলেন, সে যে বিয়ের আগে করে একেবারে খাতির ছিল, ঘুরতে নিতেন, আড্ডা দিতেন, কই এখন তো দেখি কোনো খোঁজই নাই দুলা ভাইয়ের। আরে খোঁজ খবর আছে বুঝছো, হয়েছে কি ওই যে কাজ কামের প্রচুর প্রেশার যাচ্ছে, এই জন্য আসলে পারি না। তো কেমন আছো তুমি? আগে বলেন আমাকে চিনতে পারছেন কিনা। আমি তোমার চিনতে পারছি, প্রথমে চিনতে পারি নাই, যখন দুলাভাই বলছো তখন চিনতে পারছি। বলেন তাহলে আমার নাম ঠিক। তুমি আমার বউয়ের বান্ধবীর নামটা ঠিক মনে নাই, একদিন দেখা হয়েছিল তো। নো নো ওয়ে, আমি
ললিতা। ও সরি, আমি আসলে নাম মনে রাখতে পারি না। কেমন আছো বলো, কি খাবা? কই ফোন করেন না, খোঁজ নেন না। আমরা যে শালিকা, আমাদের কোনো খোঁজ নাই, আত্মা নেই, ভালো থাকবো কি করে? শালিদের খোঁজ যদি আমি বেশি নিতে চাই তাহলে বউ তো মাইন্ড করবে, ঠিক না? কি অবস্থা? ভালো আছি। আমার বান্ধবী কেমন আছে? তোমার বান্ধবী অনেক সুখে আছে, জিজ্ঞেস করে দেখো। আচ্ছা, আপনি কি কখনো আপনার বইয়ের চোখের দিকে তাকিয়ে কথা বলেছেন? কোনোদিন তার মনের অবস্থা জানার চেষ্টা করেছেন? প্রতিদিন ঘরে গিয়েছেন, তাকে কাছে নিয়ে কোনোদিন বোঝার চেষ্টা করেননি ওর ভিতরে কি ধরনের যন্ত্রণা সে পোষণ করে? এই তুমি এগুলো কি বলতেছো পাগলের মতন? হ্যাঁ, এসব উল্টাপাল্টা কথা বলতেছো কেন? দিনের পর দিন আমার বান্ধবীকে কাজের বুয়ার মতো করে কাজ করিয়েছে, ওকে মেরেছে। যান বাসায় যান, খোঁজ নিয়ে আসেন। তুমি মিথ্যা কথা বলতেছো এবং তুমি ভুল বলতেছো। আমার মাকে আমি চিনি না, আমার বোনকে চিনি না, আমার বোন জামাইকে আমি চিনি না। আমার কি মনে হইতেছে জানো? তোমার দেখার মধ্যে মনে হয় কোথাও কোনো ভুল আছে। বিশ্বাস না হলে এখনই বাসায় যান, আমার বান্ধবীকে জিজ্ঞেস করে। তুমি সত্য বলতেছো? 100% সত্য। যদি বিশ্বাস না হয় আমার বান্ধবীকে জিজ্ঞেস করেন। আমা ওই বলতেছিলাম যে আমি তো এ বাড়িতে ঘর জানাই, আমার উপর দিনে অনেক কিছু যাইতেছে, মান সম্মানের বিষয়, কিন্তু এটা কোনো সমস্যা না। শোনো, একবার যখন ঘর জামাই হিসেবে বাড়িতে ঢুকছি, পুরো সম্পত্তির মালিকানা নিয়ে তারপর কিন্তু বেরো। তারপর কী করো জানো? সবগুলো একেবারে লাফতে মেরে বেরিয়ে করে দেবো। তারপর তুমি, আব্বা, সোফিয়া, আমরা মিলে এ বাড়িতে থাকবো। বুঝতে পারছো? তুমি টেনশন করতেছো কেন? বেশি দিন লাগবে না তো। শোনো, আমার উপরে অনেক কিছু বলতেছে, আমি শুধু সহ্য করতেছি। জাস্ট কয়টা দিন অপেক্ষা করো, তারপর থেকে ওরা জমাবো কেমনি কী করে বার করতে হয়। আপনার শোনো, তাহলে আমি সময় বুঝে তোমার ফোন দেবো নি। রাখলাম। মনে আয়, মনে কি হয়েছে এভাবে ডাকতেছো কেন? বাকি সবাই কই বাসার? চাচার ঘরে আছে। মা, ও মা, দোলা, দীপ কই? দীপ, কিরে বল ভাইজান, আপনি এইভাবে ডাকাডাকি করতেছেন? কি রে বাবা, কি হয়েছে? তুই এভাবে করে চিল্লাইতেছিস কেন? কি হয়েছে মানে? বাসার মধ্যে একটা সার্কাস চলতেছে, এটা কি জানো না? বাবা তুই কি কইতাছিস? কি নাটক চলতেছে, সার্কেট চলতেছে? আসলে কি হয়েছে তুই আমারে খুইলা যদি না কস আমি বুঝবো কি করে? মা, তুমি তো এরকম ছিল না। তুমি আমার চোখের দিকে তাকায় বলো তো কিছু হয় না এই বাসায়? না বাবা, আমি সত্যি কইতেছি, আমি কিচ্ছু জানি না। মা, আমি তোমাকে আরেকবার বলতেছি, তুমি কি বলবো নাকি সবকিছু আমি বলবো? না, আমি কিচ্ছু জানি না। অভিনয় তো ভালোই শিখছো না? আমার তো ভাবতে লজ্জা হয়, তুমি আমার মা। হ্যাঁ, তোমার কাছ থেকে না মা, এটা আমি কোনোদিন আশা করি নাই। একটা গ্রাম থেকে সহজ সরল মেয়েকে এই মির্জাবাড়ির বউ করে নিয়ে আসছি। কেন? তোমার সেবা যত্ন করবে, তোমাকে ভালোবাসবে। আমাদেরকে তো আল্লাহ টাকা পয়সা কম দেয় নাই, অনেক টাকা দিচ্ছে। মা, তুমি, দুলা আর দীপ, তোমরা এই মেয়েটার সাথে কি করতেছো? তুমি কথা বলো না কেন? এখন কিছুই বুঝতেছো না? হ্যাঁ, তুমি কিভাবে পারলা? আমি না তোমার স্বামী, তুমি আমার সাথে মিথ্যা কথা বললা। কি হয় এই বাসায় আমি সব জেনে গেছি। তোমার বান্ধবী আমার অফিসে যায় সব বলে দিছে। লজ্জা লাগে না দিনের পর দিন এই বাসায় মায়ের খাইতে? না, কি করছো তুমি? তুমি এই মেয়েটার সাথে কি করছো? তুমি কিভাবে পারলা? তোমার কাছ থেকে আমি এটা কোনোদিন আশা করি নাই। আর দুলা, সব দোষ হচ্ছে তোর। তুই আর তোর জামাই মিলে আমার সহজ সরল বউটার গায়ে হাত তুলছস। আর তুমি এদেরকে আশকারা দিয়ে মাথায় তুলছো। না হইলে এদের এত সাহস হইতো না আমার বউয়ের গায়ে হাত তুলে আমার বউরে দিয়ে চাকর বাকরে কাজ করায়। এখনো চুপ থাকবা? নিজের দোষটা স্বীকার করো, বলো
যেটা করছে এটা ভুল হয়েছে, বাবা আমার মাফ করে দে। মা, দুলা যেমন তোমার মেয়ে, ও যদি তোমার আরেকটা মেয়ে হইতো, তুমি কি পারতা ওর গায়ে হাত তুলতে? বাবা, আমার তুই ক্ষমা করে দেব বাবা। আমি অন্যায় করছি, ভুল করছি আমি, আমার তুই মাফ করে দে। আমি তোরে সবার সামনে কথা দিতেছি, আমি আজকের পর থেকে বৌমার সাথে কখনো খারাপ ব্যবহার করবো না। বৌমা, আমি তো তোমার মা, আমার তুমি ক্ষমা করে দাও বৌমা, ক্ষমা করে দাও। না মা, আমি তোমারে কোনোদিনই ক্ষমা করব না। তুমি, তোমার মেয়ে আর দীপ মিলে যে কাজ করছো, তুমি ক্ষমা পাওয়ার যোগ্য না। তোমরা এই মুহূর্তে বাসা থেকে চলে যাবা। এটা তুমি কি বলছো? তুমি কথা বলবো না। আমার কথা শোনো, মা তো ক্ষমা চাইলো, আর তোমার মা উনি যদি হাজারটাও দোষ করে তাও অন্যায় ধরে রাখা ঠিক না। সেখানে তোমার মা তোমার কাছে ক্ষমা চাচ্ছে, আমার কাছে ক্ষমা চাচ্ছে, তুমি তোমার মাকে ক্ষমা করবে না? আমি তো কিচ্ছু মনে রাখিনি, উনি আমার সাথে যাই করুক না কেন, আমি ওনাকে আমার মায়ের জায়গাটাই দিয়েছিলাম। মা শিখো, তুমি শিখো। যে মানুষটা দিনের পর দিন অত্যাচার করছো, মারছো, গায়ে হাত তুলছো, এই মানুষটা আজকে বলতেছে তুমি বাসায় থাকো। তুমি একটা শর্তে এখানে থাকতে পারো, সেটা হচ্ছে যে দোলা এবং দীপ দুজনকে বাসা থেকে চলে যেতে হবে। তবে দীপ, তোমাকে একটা কথা বলি, তোমাকে তো আল্লাহ তাআলা সুস্থ সবল বানাইছে, তুমি কি পারো না নিজের পায়ে দাঁড়াতে? তুমি কি পারো না তোমার বউটা নিয়ে আলাদা একটা বাসা নিয়ে থাকতে? তোমার যদি ব্যবসা করতে টাকা পয়সা লাগে, আমি তোমাকে টাকা দিব। যদি ব্যবসা করতে না পারো, তুমি আমার অফিসে চাকরি করবে। আমি চাই তুমি নিজের পায়ে দাঁড়াও। আচ্ছা বোন, বাবা মারা যাওয়ার পরে তো অনেক কষ্ট করে মানুষ করছি তোরে, এই ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু নিজে হাল ধরছি। তুই কি চাস না তোর স্বামীরে নিয়ে সুন্দর একটা সংসার করতি? ভাইয়ের ঘাড়ের উপরে থাকস, এটা কি ভাল লাগে? আমি কিন্তু তোদেরকে রাখতে পারি, পালতে পারি, খাওয়াইতে পারি, কিন্তু মানুষ কেমন বলে। তুই যদি চাস তো তোর স্বামীরে তুই পরিবর্তন করতে পারিস। তুই আর দীপ আজকে বাসা থেকে চলে যাবি, আমি টাকা দিব, তোমরা ব্যবসা করবা। মন থাকবে, জামাইকে শিখা কিভাবে নিজের পায়ে দাঁড়াইতে হয়, সবসময় ভাইয়ের উপরে ডিপেন্ড করে থাকবি না। কথাটা তুমি মনে রাখো। na na na